বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, কাছে এবং দূরে, পৃথিবী জুড়ে যে যেখানে আমরা রয়েছি, আজকে লাইভ প্রোগ্রাম থেকে এটিএমস থেকে আমরা সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই ক্ষুদ্র পরিসরে আমাদের উপস্থিতি অথবা সময় দুইটাই একেবারে অল্প। তো এর ভিতরে বিন্দুর ভিতরে সিন্ধু নিহিত থাকে, আমরা কথা জানি একটা। তো বাস্তবতা হলো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম বিগত সপ্তাহ ধরে, যে আকীদার ব্যাপারে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হলো যে সৃষ্টি আর স্রষ্টা নিয়ে আমাদের কিছু ধারণার মাঝে কিছু ভুল ধারণা আছে, রং আইডিয়া আছে, যে বিষয়গুলি আমাদের সমাজে এমনভাবে মিশে আছে যে পানির সাথে তেল মিশলে যদিও আলাদা করা যায় বা বোঝা যায়, কিন্তু আমাদের আকীদার সাথে কিছু ভুল জিনিস এমনভাবে মিশে আছে যেটা বের করা খুব কঠিন। তার মাঝে একটা অন্যতম হলো, যে কোনো মসজিদে, মাদ্রাসায়, অফিসে, আদালতে, যে কোনো সংস্থার অফিসে দেখবেন একদিকে আল্লাহ এবং অপর দিকে মোহাম্মদ লেখা থাকে। আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না যে একজন আল্লাহ তো স্রষ্টা, কোনো তুলনা নেই। লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউন বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন কি, কোনো কিছুই ধরন তার সাথে উদাহরণ দেওয়া যাবে না, মেসাল দেওয়া যাবে না, এক্সাম্পল দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন, ওনার যেমন থাকা সৌন্দর্য বর্ধন হয়, ওনার সম্মান বৃদ্ধি পায়, উনি তেমন। প্রসঙ্গ হলো যে আমাদের যারা বিশেষ করে লিখতে গিয়ে তথাকথিত আমরা যে মাদ্রাসা শিক্ষাগুলিতে আমরা এই কাজগুলি করে থাকি, যে একদিকে গাড়িতে উঠলে দেখবেন একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ। আপনি যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের সাথে কোনো দৃষ্টান্ত দেওয়া যায় না, সহজে দেখেন যে আপনি যদি বাংলাদেশের নিয়ম অনুযায়ী দেখেন, প্রেসিডেন্টের নামের বরাবর প্রধানমন্ত্রীর নাম পাবেন না। প্রধানমন্ত্রীর নামের সাথে অন্য মিনিস্ট্রির যারা দায়িত্বে আছে বা মন্ত্রী, তার নাম পাবেন না। প্রত্যেকের কিন্তু একটা ওয়েট আছে বা সম্মান আছে বা মর্যাদা আছে বা স্তর আছে। তো এইটা যদি হয় দুনিয়ার বেলায়, তাহলে যিনি স্রষ্টা আর নবী রাসূল হলেন সৃষ্টি, দুইটা একসাথে হয় কি করে? মাঝে মধ্যে দেখা যায়, দেখবেন সিএনজির পিছনে দুইটা পাখি আছে, দুইটা পাখির, একটা পাখির পেটের ভিতরে আল্লাহ আর একটা পাখির পেটের ভিতরে মোহাম্মদ। তার মানে পেটের ভিতরে ঢুকে দিছে এক। দ্বিতীয়ত দেখবেন প্রাইভেট কারের ভিতরে এটা কি বলে, লকেট না কি জানি বলে, একদিকে আল্লাহ অপর দিকে মোহাম্মদ ঝুলিয়ে দিয়েছে। যেই মানুষটা, এমনকি এই বছর আমরা একটা প্রোগ্রাম করে একসাথে আসছি স্যার, বুঝছেন? তো উনি বলতেছে, বললাম যে আপনি নামাজ পড়লেন না, সালাত আদায় করলেন না? বলছে সালাত আদায় করতে পারি না, তবে আজকে তো আমার গাড়িতে ভালো মানুষ আছে। তো আমি বললাম যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় আপনার কি হবে? আপনারা যেহেতু ভালো মানুষ, আপনাদের সাথে আমিও চলে যাবো। মানে ধারণাটা এরকম আমাদের। তো আমরা গত ক্লাসে বলছিলাম যে লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের উদাহরণটা, এক্সাম্পলটা নিয়েছিলাম। তো আজকে আমরা যে কথাটা বলতে যাচ্ছি, যে আসলে দেখেন আল্লাহু আকবার, আকবার শব্দটা বসাই দিতে পারি বাইতুল মুকাররমে, দেখেন উত্তর গেটে বা দক্ষিণ গেটে ওইখানে ওইভাবে লেখা। আলহামদুলিল্লাহ আমি কিন্তু খেয়াল করেছি আমাদের এই অফিসেও সুন্দর আল্লাহু আকবারে লেখা, আল্লাহ বড় বা সুউচ্চ আমরা যেটা বলি। তো প্রশ্ন হলো যে আল্লাহ একদিকে আরেকদিকে মোহাম্মদ হলে, এটা হলো ব্যবহারগত দিক থেকে দেখেন শিরকের পর্যায়ে পৌঁছে যায়। পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদল বেশি প্রাধান্য দিতে গিয়ে একদল একেবারে লেভেলে নামিয়ে দিয়েছে, এটা যেমন বাড়াবাড়ি, আরেক দল আবার বেশি মর্যাদা দিয়ে উপরে স্থান দিয়ে দিয়েছে, এটা তো অনেক সারাসারি। কোন পর্যায়ে আপনি দেখেন, অনলাইন খুললে পাবেন, আমরা নাম নিতে চাই না, বলছে যে ও তরিকার ভাই হজ করিতে মোরা ভান্ডার শরীফ চাই, এবং কাবা করে 7 চক্কর দেওয়া যেমন নেকির কাজ মনে করে ওনারা ওই ভান্ডার শরীফে গেলে 7 চক্কর দেয়, এবং আপনি পাবেন অনলাইনে, এবং এই কাজগুলি করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, যেটা শিয়াদের সাথে মিলে যায়। যারা শিয়া তারা কিন্তু ওই কাবা স্যার, আপনারা আলহামদুলিল্লাহ কাবা গেলে তো যে তওয়াফ করবেন 7 বার, এই তওয়াফটা তারা তাদের যাদের ইমাম বা পুরোহিত বা তাদের যেই নেতা মনে করে, তাদের কবর চতুর্দিকে ঘোরাটাকে নেকির কাজ মনে করে, যেটা আমাদের দেশে বাংলাদেশেও ওই যে চট্টগ্রামের যে ভান্ডার শরীফ এটা করে থাকে। তো আরেকটা হলো পাশাপাশি, যেমন বাংলাদেশে কিছু জায়গায় আগে ছিল, এখন আছে কিনা জানি না, যে হজ করাইতে ওই যে কত টাকা হলো না, 400 না 500 টাকা হলে। তো সাধারণ মানুষদেরকে আপনার ইমান আকীদাটাকে এমন ভাবে মানে মিশ্রণ করে দিয়েছে যে ওইখান থেকে বের হয়ে আসাটা কঠিন।
এজন্য বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী রাসূলদের মাঝে সবচেয়ে প্রিয় বা আমরা শ্রেষ্ঠ বলে থাকি আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস সহজে দেখেন, আমরা যখন সালাত আদায় করতে আসি, আমাদের এই অফিসের মূল হলেন এটিএম স্যার। বাহিরে যখন থাকি তখন কিন্তু আমরা ডিসটেন্স নিয়ে দাঁড়াই, তাই না? একটু হানা বইলেন, আমরা দাঁড়াই না, স্যার সামনে আছে দাঁড়াই। আমাদের যিনি স্যার আছেন, রিজন স্যারকে আমি চিনি, অন্যান্য স্যারকে এখন আমি চিনি না, যার কারণে হয়তো অন্যদের সাথে আমাদের ওঠা বসা এরকমই হচ্ছে না। স্যারকে আমরা চেষ্টা করি অনার করার জন্য। প্রশ্ন হলো যখন সলাতে দাঁড়াই তাইলে কিন্তু সব সমান না, কিন্তু এর মাঝে একজন ব্যতিক্রম আছেন, যিনি ইমাম হবেন, ওনার জায়গাটা সামনে, ওনার জায়গা সামনে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে যে পৃথিবীর মাঝে এমন কোন নবী বা রাসূল বা কোন ব্যক্তির নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে কি কোন জায়গা বরাদ্দ করে দিয়েছেন? কথাটা বোঝেন না। মসজিদে কিন্তু শুধু ইমাম সাহেবের জায়গা। আজকে স্যার পড়াচ্ছে, স্যার না পড়ে যে রেজন স্যার পড়ে, তো ওই জায়গা ওনার জন্য, তাই না? না, আপনার পিছের থেকে যদি দুজন বলেছে আমরা দুজনে দাঁড়াবো, তাহলে কিন্তু এটা নিয়ম অনুযায়ী হচ্ছে না, ইমাম সামনে যাবে। বলছি যে মসজিদ অথবা পৃথিবীর যে কোনো জায়গায় সালাত আদায় করলে কোন জায়গায় কি কোন ব্যক্তির নামে জায়গা বরাদ্দ আছে? কোথাও কি জায়গা আছে আলাদা ব্যক্তির জন্য? একজনের জন্য আছে, একজনের জন্য আছে। আজকে ক্লাসে স্যার বলছেন যে একটা মানুষ চেষ্টা করে তার একটা সফলতার শীর্ষে পৌঁছতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বরাদ্দ রাখছেন। সেম একজন মানুষ, তিনি হলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। তিনি জানতেন না পরীক্ষার রেজাল্ট কি হবে, যা পরীক্ষা চলতেছে, পরীক্ষা যে চলতেছে তিনি জানেন না। তার কাজ হলো শুধু কাজ করে যাওয়া, অর্ডার পালন করা, নির্দেশ পালন করা। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম একটার পর একটা পরীক্ষা দিলেন, আর পরীক্ষা দিলে আমরা জানি তিনটা স্তর হবে। হয় এসএসসি পরীক্ষা দিলে ইন্টারে চলে যাবে, তার প্রমোশন হবে। আর যদি সে ফেল মারে তাহলে সে এক ক্লাস নিচে চলে যাবে, মানে নবম শ্রেণীতে চলে যাবে, আর একটা স্তরে পৌঁছে যাবে। তো বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি পরীক্ষা দিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটা এমন এক জায়গায় বরাদ্দ করে দিলেন, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যে হজ বা উমরা করতে যাবে, কাবাগর 7টা তওয়াফ করার পরেই মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জায়গার নাম কি? মাকামে ইব্রাহিম। এখন আপনি আমি যদি বলি আপা এই দৃষ্টিকোণ থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে দামি এবং কাছের প্রিয় বন্ধু, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তো কোনো জায়গা নেই, আছে? মাকামে মুহাম্মদ নামে জায়গা আছে? মাকামে আদম নামে জায়গা আছে? মাকামে মুসা নামে জায়গা আছে? মাকামে লুত নামে জায়গা আছে? মাকামে ঈসা আলাইহিস সালাম নামে কোনো জায়গা আছে? নাই। কিন্তু মাকামে ইব্রাহিম নামে জায়গা দিয়ে দিলেন, এবং এমন ভাবে দিয়েছে স্যার তো আলহামদুলিল্লাহ যাবে, এবং স্যার তো উমরা করে আসছে। এখানে কিন্তু তওয়াফ করার পরে কাজটা কি? 2 রাকাত সালাত আদায় করা, মাকামে ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ফলাফল দিলেন। এখন আমাদের মনে একটা প্রশ্ন, আবার দ্বিতীয় প্রশ্ন বলুন, কি প্রশ্ন? তা আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবীকে কি দিলেন? আমার অনলাইনে আলোচনা শুনে অনেকে বলবেন নবীকে নিচে নামিয়ে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ। না, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি দিলেন দেখেন। বাবা ইব্রাহিমকে দিলেন এই দুনিয়ায়, কাবার সামনে মাকামে ইব্রাহিম দিয়ে দিলেন, রাসূলের নামে কোনো জায়গা দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন যেই জায়গায় দেওয়ার দরকার সেই জায়গায়। হাসরের ময়দানে একটা জায়গা বরাদ্দ থাকবে, সব নবী রাসূল যখন ইয়া নাফসি সেখানে ইব্রাহিম আলাইহিস সালামও ইয়া নাফসি বলে দৌড়াবে, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা সবাই দৌড়াবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দৌড়াবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? তার জন্য একটা জায়গা আছে মাকামে মাহমুদ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহকে ডাকবেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা ওয়াশফি তুশাফা। সুবহানাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মাথা উত্তোলন করেন। আজকের দিনে আমি বিচারক, আর আপনি উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবেন হবে না। আপনি মাথা উত্তোলন করেন, সালতুতা, যা আজকে চাইবেন তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াশফি তুশাফা, যা সুপারিশ করবেন সব মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। দেখেন আমাদের নবীকে দিলেন পরের জগতে, আর বাবা ইব্রাহিমকে দিলেন এই জগতে। সুতরাং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চাইতে পরকালটাই উত্তম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু মর্যাদা যে স্তরে রাখা হয়েছে আমরা যেন সেভাবে চিন্তা করি। তবে আমরা যেন লিখতে গিয়ে, বলতে গিয়ে, সম্মান দেখাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমপর্যায় মনে না করি। যার কারণে অনেক মানুষ মনে করে আহাদ আর মুহাম্মদ, তারা মনে করে যে শুধু খালি মাঝখানে আলিফটা উঠাই দিলে তো আহমদ আর আহাদ। তারা বলে
যে আলিফটা উঠাই দিলেই সেটাই বিরাজ করবে আহাদ নিরঞ্জন। তো এই যে আহমদ রাসূলের একটা নাম, তারা মনে করে আহমদ আর আহাদ, দেখেন খেয়াল করে, আহাদ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুল হু আল্লাহু আহাদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের একটা নাম হলো আহমদ, তিনি একটা নাম মুহাম্মদ আর একটা নাম হলো আহমদ। ওনার দাবি হলো যে আলিফটা উঠে দিলে তো সেখানে আহাদকে খুঁজে পাওয়া যায়, আসলে তা না। এবং কোন কোন নামদারি মুসলিমও দাবি করে বলছে যিনি আরশে আজিমের উপরে স্রষ্টা আল্লাহ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে মদিনাতে আসছেন, মক্কায় আসছেন। এই যে বিষয়গুলি, এই যে আকীদাগুলি চলে আসছে, এগুলির ব্যাপারে আমাদের একটু সংশোধন করা প্রয়োজন। আল্লাহ আমাদের সহায় হন। আমাদের 2-3 মিনিটে কিছু প্রশ্ন, আমরা যেহেতু সময় কম সেভাবে প্রশ্ন করো তোমরা। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন হচ্ছে, জানাজার নামাজে রাকাত বা তাকবীর বলুন, যদি একটা ছুটে যায় তাহলে সেটা পরবর্তীতে আদায়ের পদ্ধতিটা কি? মাশাআল্লাহ। আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে জানাজা যখন সালাত আদায় করতে যাই, এটা নিয়ে একটু মত পার্থক্য আছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে আপনি যতটুকু পেয়েছেন সালাম ফিরিয়ে দিবেন, আপনার নিয়তের কারণে নেকি পেয়ে যাবেন, যেহেতু এই সালাতে কিন্তু রুকু নাই, সাজদাও নাই। আর কেউ বলছেন যে যতটুকু পাইলেন আর বাকিটা ক্লিয়ার দিচ্ছে, ছুটে যেটা গেল। তবে অধিকাংশরা বলছেন যে সালাম ফিরিয়ে দিলে ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। আচ্ছা, এখানে তো আল্লাহর পরে এখানে মোহাম্মদ লেখা নাই, পঞ্চায়েতটা কেন নাই? সব জায়গায় তো আছে, মসজিদে আছে। আমাদের এটা তো ছোট্ট একটা মুসল্লা মসজিদের মতো, এখানে রাখা হয় নাই, কিন্তু এখানে রাখা ছিল। এখানে প্রথমে যখন শুরু হয় তখন দেখি যে এটা করা হয়েছে, কারণ আমাদের স্যাররা করছেন এটা। স্যার আমি কত সুন্দর কাজ করলাম, বললাম যে এই কাজটা কেন? আচ্ছা, পাশেই তো সবাই, কখনই না। তার মানে আমাদের মধ্যে কিন্তু ধারণা ছিল না। আমি যখন করলাম তখন এটা কিন্তু কেটে করা হয়েছে, তোমরা জানো তো মনে হয় না, এটা কেটে করা হয়েছে। এবং পাশাপাশি এটার সাথে মনে রাখবেন, আমরা যেটা করে থাকি, যখন আমরা কালেমা জিকির করি, কিভাবে করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভুলটা কোন জায়গায়? ভুলটা হলো আল্লাহ রাসূল বলছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কে বা কারা এটা মুহাম্মদ রাসূলুল্লাহ অ্যাড করে দেওয়া হলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা মুহাম্মদে পাবেন মুহাম্মদ, সূরা ফাতিহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটোটা কিন্তু একসাথে নেই। তা আপনি সেন্টেন্স একসাথে জোড়া লাগানো প্রিপোজিশন দিয়ে সিস্টেম করবেন, এটা কোরআন হাদিসে সিস্টেম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন বর্জন করো। আপনাকে যতটুকু দিয়েছে, যেই সময়, যেই জায়গায়, যেই তারিখে, কিছু কিছু ইবাদত আছে মাসের সাথে, কিছু কিছু ইবাদত তারিখের সাথে, কিছু কিছু ইবাদত স্থানের সাথে। যেমন ইয়ামা আরাফা, আরাফার দিনে যেই হজের যেই মানে অন্যতম কাজ হলো আরাফার মাঠে অবস্থান। কেউ যদি ওই আরাফার মাঠে না গিয়ে অন্য জায়গায় বসে থাকে, তাহলে তার হজ হবে? কথা কি বুঝতে পারলেন? তাহলে বোঝা গেল একটা স্থানের সাথে সম্পৃক্ত। এবং ওই দিন স্যার এক মিনিট স্যার উদাহরণ দিতে গিয়ে একটা কথা বলছিলেন, যে জনৈক ম্যাডাম স্যারকে বলতে গিয়ে বলছিল যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। তো স্যার প্রশ্ন করছিল যে কিভাবে? আপনি তো মানে ইয়াতে কাজ করেন, চলচ্চিত্রে কাজ করেন। তো বলছে যে বাসায় যাই, ফ্রেশ হই, তারপরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে যাই। এইভাবে পড়লে কি নামাজ হবে? তাহলে তো বৃষ্টির দিনে সবাই জুমার সালাত যা 5 ওয়াক্ত সালাত আছে একদিনে পড়ে বাস ঘুম দিয়ে দিবে। প্রত্যেকটা সালাতের একটা ওয়াক্ত আছে, প্রত্যেকটা ইবাদতের একটা সময় আছে, স্থান আছে, যেটা যেই জায়গায় যেই স্থানের সাথে সময়ের সাথে সম্পৃক্ত, আপনাকে ওইভাবে করতে হবে। আপনার আমার সুবিধা দিয়ে হবে না, বরং পৃথিবীর কাজ। যেমন এই অফিসের সিদ্ধান্ত চলবে আমাদের এটিএম স্যারের সিদ্ধান্তে। ক্লাসে যখন যাই তখন ক্লাসটা 5 মিনিট কমিয়ে বাড়িয়ে নেওয়া বা পদ্ধতি চলবে, যেই স্যার ক্লাস নেন ওই স্যার। বাজার চলবে বাজার কমিটির কাছে, কিন্তু শরীয়ত আমার আপনার আর স্যারের কথা চলবে না। শরীয়ত চলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত। তাকে সিদ্ধান্ত দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। ফার্সিতে একটা কথা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতক্ষণ কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আসে, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো মেসেজ নিয়ে ওহী নিয়ে আসে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ডার করে। আচ্ছা, একটা ছোট্ট আমার ক্লারিফিকেশন জন্য আমি মনে করতাম জিকির হচ্ছে আল্লাহর নামের সাথে, তো নবীর নামের সাথে জিকির হয় না।
ওই জন্য অনেকে আমাকে বলেছে, স্যার আমি তাহলে কি পুরোটা পড়বো না? অবশ্যই পুরোটা ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো জিকির হয়ে যাচ্ছে না। জিকির যখন করবো তখন শুধু আল্লাহর নামের সাথে করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া জালালি ওয়াল ইকরাম। কি বলেন? এবং মজার ব্যাপার হলো, সময় মনে ওভার হয়ে যাচ্ছে কিনা, সেটা হলো যে আস্তাগফিরুল্লাহ বেশি আমরা করার চেষ্টা করবো। এটার ভিতর কি আছে জানেন? আপনি ক্ষমাও চাচ্ছেন, নিজেকে ছোট মনে করতেছেন, আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মানে আল্লাহকে অনেক বড় মনে করেন। আস্তাগফিরুল্লাহ আমরা বলি না, তাসবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই তাসবির আস্তাগফিরুল্লাহ বললে নিজেকে ছোট মনে হয় এবং আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এবং শুনলে অবাক হবেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অথবা আহমদ বিন হাম্বল, সম্ভবত আহমদ বিন হাম্বল, উনি কিন্তু কয়েক লক্ষ হাদিসে হাফেজ ছিলেন। তো ওনারা তো যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি, ওনারা কিন্তু কারোর সিনে আসেন, আনসিন জগতে বেশি থাকে। এক জায়গায় সফর করলেন, সফর করে রাত্র হয়ে গেছে। এখনো দেখবেন কিছু মানুষ আছে, গ্রামে এটা হয়, শহরে হয় না। শহরে তো মুয়াজ্জিন দাঁড়াই থাকে, খালি আপনার ডাকে বাইর করে দেয় কখন তালা দিয়ে সে তার টিউশনিতে যাবে বা কোনো একটা কাজে যাবে। তো গ্রামে কিন্তু দেখবেন কিছু মুসাফির গেলে মসজিদে থাকার সুযোগ করে দেয়। আর আমাদেরও চরিত্রে অনেকের খারাপ আছে, মেহমান মুসাফির দেয়, পরে দেওয়া যায় ফ্যান থাকে না, তারপরে এমপ্লিফায়ার থাকে না, বা মসজিদে জিনিসপত্র ভেঙে যায়, যাই হোক। তো এই খাসিয়ত থাকার কারণে এটা করে, যাই হোক। সেটা হলো সে শীতে একটা বয়োবৃদ্ধ মানুষ কাঁপতেছে, হঠাৎ করে দেখতেছে দূরে একটা আলো দেখা যায়। তিনি কাছে গেলেন, গিয়ে দেখলো একটা ছেলে, যারা হোটেল ব্যবসার সাথে যদি তারা জানেন যে ভাজি বা ওই যে পরোটা বানানো খামির, এটা কিন্তু রাত্রি তৈরি করে রাখে, নাহলে সকালে দেওয়া সম্ভব না। তো ওই ছেলেটা ওইটা তৈরি করতেছে আর শুধু পরে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই মুরব্বী পাশে গেল, গিয়ে বলছে যে আমি একটু কথা বলতে চাই। বলেন যে আমার খুব শীত লাগতেছে, আমি কি আপনার এই আলোটার কাছে, আগুনের কাছে, চুলার কাছে একটু দাঁড়াইতে পারবো? অনুমতি আছে কিনা দেখেন। আর আমরা তো আরেকজনের কাছে আম খেয়ে ফেলি, কোনো অনুমতি লাগে না, আস্তাগফিরুল্লাহ, তাই না? তো বলছে হ্যাঁ চাচা আপনি কি করেন বা মুরব্বী? হ্যাঁ আপনি দাঁড়ান। দাঁড়াই এই যে সে বিড়বিড় করে খামির বানানোর কাজ করতে, তার মুরব্বী খেয়াল করে শুনে কয় আপনি কি পড়েন? তো বলছে যে আমি কেন তাসবিহ পড়ি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বলছি তাসবিহ পড়ে আপনি জীবনে কি পাইছেন? বুঝছেন স্যার? তখন সে রিপ্লাই দিছে যে কি বলেন আপনি, আপনি বয়োবৃদ্ধ মানুষ, আমার চেয়ে বয়স বেশি, এইটা পরে আমি কি পেয়েছি? মানে আমি আমার জীবনে আল্লাহর কাছে যা দোয়া করছি সব দোয়া আল্লাহ কবুল করছে, একটা দোয়া খালি কবুল হয় না। তো উনি বলছেন যে কি তুমি এইটা দিয়ে সব দোয়া কবুল হয়ে গেল, একটা কবুল হলো না, ওইটা কোনটা বলো? বলছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করছি, আল্লাহ আমি শুনছি অমুক শহরে বলে আহমদ ইবনে হাম্বল নামে এক ব্যক্তি আছে, উনি অনেক হাদিস জানে, রাসূলের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, আল্লাহ ওনারে তুমি আমার একটা নজর দেখাই। এখন পর্যন্ত ওনার সাক্ষাৎ পেলাম না, আল্লাহ আমার সব দোয়া কবুল করছে, এইটাই বাকি আছে। তো মুরব্বী বলতেছে, সে তো অবাক হয়ে গেছে, সে বলছে বাবা তোমার ওই দোয়া কবুল হয়ে গেছে। বলছে না ওনার সাক্ষাৎ এখন আমি পাইনি, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি আহমদ বিন হাম্বল। এই জন্য আমরা সুযোগ পেলে আস্তাগফিরুল্লাহটা বেশি করবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আসলে দেখেন আমি আপনি এই দুনিয়ার হিরো, আমরা গত ক্লাসে বলছিলাম, অনেক টাকার মালিক, সম্পদের মালিক, অনেক কিছু। আপনারা তো জানেন, ডোন্ট মাইন্ড যমুনা ফিউচার পার্কের মালিক, সে যখন করোনা আক্রান্ত হয়ে একেবারে 11th আওয়ারে, তার কিন্তু একটাই বাসা ছিল যে আমার সব সম্পদ নিয়ে যাও, তাও আমাকে এই ব্যথা থেকে বা আমার এই অবস্থা থেকে মানে পরিত্রাণ দাও বা পরিবর্তন সম্ভব। সে নিজেও জানতো না কত হাজার কোটি টাকার মালিক, তাই না? আজকে কিন্তু আমাদের মাঝে অনেক মানুষ আছে, কিন্তু আমরা অনুরোধ করব পরিশেষে আমরা যেন ফিরে আসি কার দিকে? রবের দিকে, আল্লাহর দিকে। আল্লাহর দিকে ফিরে আসলে দুনিয়াতে এখনো সময় আছে। আপনি বলবেন 50 বছর আকাম কুমা করছে, গুনাহ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বাড়িতে গিয়ে দেখবেন মহাগ্রন্থ আল কোরআনের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, আল্লাহ বলছে বান্দারে তুই যদি তওবা করে তোর ভুলটা, অন্যায়টা, পাপটা বুঝে অনুতপ্ত হয়ে আস্তাগফিরুল্লাহ তুবি ইলাইহি, আমার কাছে তওবা করস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে শব্দটা আল্লাহ ব্যবহার করেছে, সেন্টেন্স কিন্তু অফ করে নাই, ফুল স্টপ দেয় নাই। বলছে বান্দা আমি তো গুনাহ মাফ করলাম, আরেকটা নিয়ামত আল্লাহ বলছে তোর জীবনের যত গুনাহ ছিল আমি আল্লাহ এগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে আমলনামা ভারী করে দিয়েছি। সুবহানাল্লাহ। নিয়ামতটা দেখেন, এক তো গুনাহ মাফ করলো, দ্বিতীয়ত নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। আপনি আজকে বাসায় গিয়ে একটু 70 নম্বর আয়াতটা দেখবেন, দেখবেন আপনার জীবনের হতাশা থাকবে না, বলবেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ।
স্যার আজকের মতো তাহলে প্রশ্ন তো নাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন এবং আল্লাহর কাছে আমরা এই কামনা করব যে আমরা যে একটু সময় আল্লাহর দ্বীনের পথে ব্যয় করেছি, আল্লাহ যেন এর বিনিময়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন। এবং আমাদের হায়াতে তৈয়বা দান করেন, আমাদের আফত বিপদ বালা মুসিবত দূর করে দেয়। আর পরিশেষে আমরা সর্বশেষ বাক্যটা হবে, আল্লাহ রাসূল বলছে আসরের ময়দানে সলাতের হিসাব হবে, তাই আমরা যেন সলাতের ব্যাপারে খুব আগ্রহী হই, উদ্বুদ্ধ হই, উৎসাহিত হই, একজন আরেকজনকে এই দাওয়াতের ব্যাপারে যেন সলাতের ব্যাপারে উৎসাহিত করি। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের